আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন। দুপুর পর্যন্ত ভোট পড়েছে 50%-এর বেশি। এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি। নির্বাচন নিয়ে প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া, আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ সাদিক ও আবিদের। ভোটের পরিবেশে খুশি বাকের ও উমামা। ডাকসু নির্বাচনে কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি বললেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিটি কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, মাঠে আছে বিজিবি। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট বিএনপি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং নেপালে কারফিউ ভেঙে আজও জেনজির বিক্ষোভ। কয়েকজন আটক, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে চলছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে একজন পোলিং অফিসারকে। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজনের দাবি তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির সফল। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট, যা শুরু হয়েছে সকাল 8টা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিলন মেলা। ভোটের আয়োজন চলছে 8টি কেন্দ্রে, 810টি বুথে। ডাকসু ও হল সংসদ মিলিয়ে 41টি পদে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এমন অনেকেই আছেন যারা জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তাদের অনুভূতি অন্যরকম। ভয়ও লাগছে, ভালোও লাগছে। কখনো আশা করিনি 6-7 বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সো আমি খুবই এক্সাইটেড। যৌবনের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। ঈদের মতোই লাগছে অনেকটা। সকালবেলাও হলে ঘুম থেকে উঠেও দেখলাম যে হলের পরিবেশও খুব সুন্দর, সবাই একসাথে রেডি হয়ে আসলাম। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি। এরপরে তো আর পাবো না এই সুযোগটা, তো এই জন্য আর কি বলতে। সবশেষ 2019 সালের ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয় শিক্ষার্থীরা। লেজুর ভিত্তিক কোনো যে দল চাই না, আমরা চাই যারা যোগ্য তাদেরকেই যে আমরা ভোট দিচ্ছি, এবং আমাদের সকলেই চাওয়া তারাই আসুক। গন্ডগোল নাই, এটাই চাচ্ছিলাম। আমাদেরও প্রথম ডাকসু, আমরা চাচ্ছি সব ভালোভাবেই হোক আর কি। আশা করতেছি যে আমরা বিকাল পর্যন্ত সবকিছু স্বাভাবিক যাবে। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট। অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, যে ধরনের এক্সাম্পল দেখাতে পারছি বা চেষ্টা করছি, যেভাবে স্টুডেন্টরা আমাদের সাথে কোঅপারেট করছে, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট। এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে বেশি 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শুধু ভিপি পদেই 45 জন। ভোটের পরিবেশ নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অনেক প্রার্থী। একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয়, এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে। ইউলেবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ। অমর 21 হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেওয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায়। এটি স্পেসিফিকভাবে যদি আপনি আচরণবিধি লঙ্ঘন বলতে চান, তাহলে সকল প্রার্থী এর আওতায় আসবে আজকে।
ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তৎপরতা দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পোলিং অফিসারকে দায়িত্ব অবহেলার জন্য সাথে সাথে প্রত্যাহার করে নিয়েছি। এই ছাড়া আমরা মেজর কোনো ব্যর্থ হয়েছে এটা আমরা শুনি নাই। আর ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে একটা উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার ১০০ বছরে নির্বাচন হয়েছে ৩৭ বার, আর গত ৩৫ বছরে মাত্র ২ বার। গণতান্ত্রিক চর্চা আর ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর ভোট প্রত্যেক বছরই হোক। আমরা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ডাকসুতে ভোট দিলাম, আজকে আমাদের অসুবিধাগুলো তারা যেহেতু আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, তাহলে আমি চাবো যে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে তারা যাতে আমাদের কষ্টগুলো বা আমাদের যেগুলোয় প্রবলেম হচ্ছে সেগুলো যাতে আইডেন্টিফাই করে ডিসিপ্লিনের সাথে তারা এই জিনিসগুলোকে মোকাবেলা করতে পারে। কেন্দ্রের সদস্যের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে অনেকগুলো নাম হওয়াতে এখান থেকে খুঁজে বের করা একটু কষ্ট হয়েছে। তাই ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় ভোটে তাদের অংশগ্রহণ খুব একটা দেখা যায়নি। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, ডাকসুর ভোট উৎসবের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, মুশফিকুর রহমান, মিজান শাহজাহান এবং মনির হোসেন তপু। পর্যায়ক্রমে আমরা তাদের কাছ থেকে জেনে নেব ভোট গ্রহণের সবশেষ খবর। আমরা প্রথমে চলে যাচ্ছি দর্শক আদ্দিন সজীবের কাছে। তিনি আছেন কার্জন হল এলাকায়। আদ্দিন, আপনি তো সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন, তো এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে আপনার মনে হয়? তনুজা, আমি মাত্রই কার্জন হল এলাকা থেকে শারীরিক শিক্ষা যে কেন্দ্র রয়েছে সেখানে এসেছি, কারণ এখানে দুটি হলের ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এবং দারুণ খবর, আপনি যেটা প্রশ্নেই বলেছেন যে উৎসবের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা, ঠিক উৎসবই হচ্ছে। এবং এখনো পর্যন্ত জগন্নাথ হল, আমার ঠিক পেছনে জগন্নাথ হলের ভোট দিয়েছেন ২২০০ ভোটার এখানে ভোট দিতে পারবেন, এবং তাদের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ১৭০০ জনের মতো। বলা যায় যে অনেকটা কাছাকাছি চলে গেছে, এবং এখন কিছুটা শিক্ষার্থীদের উপস্থিতি আপনার কাছে কম মনে হতে পারে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬ ঘন্টার সময়ে আপনি যে উপস্থিতি দেখেছেন প্রত্যেক ঘন্টার লাইভে, তার চেয়ে এখন কিছুটা কম মনে হতে পারে। এটা স্বাভাবিকভাবে এই কারণে হচ্ছে যে অনেক শিক্ষার্থী ভোট দিয়ে ফেলেছেন। আমরা কার্জন হল থেকে শুরু করে ভূতত্ত্ব বিভাগ এবং এছাড়াও আমরা পাশাপাশি শহীদ সার্জেন্ট জহুরুল হক যে হল রয়েছে, সেই হলের যে ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন এই শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানেও আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তারা প্রায় ওখানে ১৩০০ ভোটার রয়েছেন। সেই ১৩০০ ভোটারের মধ্যে প্রায় আপনার ৬০০-রও বেশি ভোটারেরও বেশি ভোট দিয়ে ফেলেছেন। এবং আমরা আশা করছি যে এখন পর্যন্ত যে ভোট কাস্ট হচ্ছে তাতে করে ভোটের যে শেষ পর্যন্ত এই ভোট দেওয়ার যে সংখ্যাটা সেটা প্রায় আপনার ৩০-এরও বেশি চলে যাবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। ৩০,০০০-এরও বেশি, ঠিক ৩০ না, ৩০,০০০-এরও বেশি। আপনি জানেন যে সকাল থেকে উৎসবের যে আমেজ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। আপনি জানেন নির্দলীয় একটি সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, এটি নিয়ে সাধারণ যে মানুষ শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা ছিল। নির্বাচনী যে প্রচার প্রচারণা হয়েছে সেখানে দারুণভাবে প্রচার প্রচারণা করেছেন সবাই। পাশাপাশি থেকে সব পক্ষের সব প্রতিপক্ষ কিংবা অন্য প্রার্থীরাও তারা এই যে প্রচারণা চালিয়েছেন এবং এর মাধ্যমে তারা একটা দারুণ পরিবেশ পেয়েছেন। ঠিক একই প্রতিফলন ঘটলো আজকের এই দিনে। তেমন একটা জটিলতা নেই, ছোটোখাটো দুই একটা ঘটনা এটা একেবারেই নেই বললেই চলে। সার্বিকভাবে পরিস্থিতি এখানকার বেশ ভালো। আপনি জানেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আছেন সিনেট ভবনের ভোট কেন্দ্রে, সেখানে আমরা এখন সরাসরি চলে যাচ্ছে। মুশফিক।
সেই ব্যারিকেড ভেঙে ভেতরে হল যে পরীক্ষার যে ভোটের যে কেন্দ্র, সেই কেন্দ্রের ভেতরে কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল। আমি এখনো যদি দেখাই যে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের যে কর্মকর্তা যারা আছেন এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা বাকবিতণ্ডা চলছে এখনো পর্যন্ত, কিন্তু পরিস্থিতিটা আসলে স্বাভাবিক হয়নি। আমরা দেখেছি সারা দিন কিন্তু এই সিনেট ভবন যে 8 ঘন্টার যে ভোট, তার মধ্যে 6 ঘন্টায় কিন্তু সিনেট ভবন একদমই শান্তশিষ্ট পরিবেশ বিরাজ করেছিল। কিন্তু এখন আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এখনো কিন্তু আসলে পরিবেশ শান্ত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগেই আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা বোঝা গেল না এখনো পর্যন্ত, কারণ আমরা লাইভে যুক্ত ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হঠাৎই তারা বেশ শোরগোল করে কিন্তু ভোট কেন্দ্রের ভেতরের দিকে কিন্তু ধাওয়া করে গিয়েছেন এবং ভেতর থেকে কাউকে কিন্তু বেরো করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ভেতরে যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বেশ প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে এই যে এই দিক দিয়ে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে রশি দিয়ে, দেখা যাচ্ছে কিনা এই রশিটা কিন্তু আসলে সকাল থেকে ছিল না। তবে প্রার্থীদের বা তাদের সমর্থকদের যে প্রচারণা, যারা ভোট দিতে আসছেন সেই ভোটারদের কাছে, এবং তারা বারবার উপরে উঠে যাচ্ছিলেন, এই কারণে যেটা হয়েছে যে এটা দিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এবং তারপরও আমরা যেটা দেখেছি যে এই একদম 100 গজের যে একটা দূরত্ব মেনটেন করার কথা বা মানার কথা বলা হয়েছিল প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেটা কিন্তু সিনেট ভবনে আসলে সেটা আমরা লক্ষ্য করিনি। সেক্ষেত্রে কিন্তু সেই আচরণবিধিটা লঙ্ঘন করা হয়েছে। বেশ কয়েকটা প্যানেল থেকেই আমরা দেখেছি সেটা করেছে, এবং যে যার মতো পেরেছে। ভোটাররা যখন ঢুকছিল সকালবেলাটা এটার প্রবণতা কম ছিল, তবে ভোটাররা যখন ঢুকছিল এই সেকেন্ড হাফে, মানে দুপুরের দিকটা থেকে, তখনই কিন্তু আমরা দেখেছি যে ভোটারদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছিল তাদের প্রার্থীদেরকে ভোট চাওয়ার বিধান রয়েছে, তবে 100 গজের বাইরে গিয়ে। তো সেই ব্যাপারটা কিন্তু আসলে পরবর্তীতে মানা হয়নি, এবং এই যে বিষয়টা মানা এবং না মানার যে বিষয়টা, সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আসলে পরবর্তীতে একটা উত্তপ্ত অবস্থার তৈরি এখানে হয়েছে, এবং সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত শিথিল হয়নি আমরা দেখছি, এবং পরবর্তীতে শিথিল হলে আমরা সেটা জানাবো। এছাড়া মোটা দাগে খবর হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু এই ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং সবকিছু নিয়ে কিছুক্ষণের মধ্যে আসলে সাংবাদিকদের সাথে কথা বলবেন, এবং তিনি যেটা বলবেন সেই ব্যাপারটা আসলে আমরা পরে জানিয়ে দিতে পারবো। আপাতত আমরা দেখছি যে এইখানকার পরিবেশ এখনো পর্যন্ত কিন্তু ঘোলাটেই রয়েছে। পরবর্তীতে আপডেট জানাবো। এই মুহূর্তে আমি আমাদের সহকর্মী রয়েছেন মিজান শাহজাহান টিএসসিতে, সেখানেও কিন্তু কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। মিজান, আপনার কাছে জানতে চাই যে টিএসসির যে উত্তপ্ত পরিস্থিতি ছিল কিছু রোকেয়া হলে শিক্ষার্থীরা ভোটদান করছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোটদান করছেন। আমি দুপুর 1:30 পর্যন্ত খবর নিয়েছি এই টিএসসিতে অর্থাৎ রোকেয়া হলের শিক্ষার্থীদের এই কেন্দ্রে 58% ভোট কাস্ট হয়েছে। এখানে রিটার্নিং কর্মকর্তা আমাদের যেটি আশ্বস্ত করেছেন, আর যে 2 ঘন্টা বাকি রয়েছে এই 2 ঘন্টার ভিতরে 85% এটি উন্নীত হবে। এটি অবশ্যই একটি ভালো খবর যে 100 শিক্ষার্থীর মধ্যে 85 জন শিক্ষার্থী যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে, তাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করে, এই যে গণতন্ত্রের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটি আস্থা তৈরি হয়েছে, এটি কিন্তু কম বড় অর্জন নয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু একটি বড় অংশ দখল করে আছে। এই ডাকসু নির্বাচনে এবারে ভোটার হচ্ছে 39,874 জন, এর মধ্যে ছাত্র 20,915 জন এবং ছাত্রী 18,959 জন, অর্থাৎ নারী ভোটার হচ্ছে 48%, প্রায় অর্ধেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি হল রয়েছে, এর মধ্যে 13টি হল ছাত্রদের জন্য এবং 5টি হল ছাত্রীদের জন্য। এবং এই ছাত্রী যেহেতু অর্ধেক, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্রে আজকে ভোট নেওয়া হচ্ছে, এর মধ্যে 4টি কেন্দ্র হচ্ছে ছাত্রদের জন্য এবং 4টি কেন্দ্র হচ্ছে ছাত্রীদের জন্য। ছাত্রীদের যেমন রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। ভূতত্ত্ব বিভাগ হলে ভোট দিচ্ছেন কবি সুফিয়া
কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, যেটি ইউল্যাব নামে পরিচিত, সেখানে ভোট দিচ্ছেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা। সুতরাং যেহেতু নারীদের একটি শক্ত অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সুতরাং ডাকসুতে নারী প্রার্থীরা কতটুকু ভালো করবে সে বিষয়টিও দেখার বিষয়। যদিও আমরা যতটুকু জানি, আমরা যদি ইতিহাসে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবৎকাল পর্যন্ত, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে যাবৎকাল পর্যন্ত 2 জন নারী ভিপি নির্বাচিত হয়েছে। 1960-61 সালে বেগম জাহানারা আক্তার, 1967-68 সালে মাহফুজা খানম এবং 1963-64 সালে বেগম মতিয়া চৌধুরী জিএস নির্বাচিত হয়েছিলেন। এই 3 জন নারী বিপি জিএস পদে নির্বাচিত হয়েছিলেন এবং 3 জনই ছিলেন ছাত্র ইউনিয়নের ব্যানারে। এবার আলোচিত নারী প্রার্থী উমাম্মা ফাতেমা, তিনি বিপি হিসাবে লড়ছেন। আমরা তার সাথে আরও 4 জন নারীকে জানি। 44 জন বিপি প্রার্থীর মধ্যে মোট 5 জন নারী প্রার্থী আছেন। 19 জন জিএস প্রার্থীর মধ্যে একমাত্র জিএস প্রার্থী নুরুল হক নূরের দল ছাত্র অধিকার পরিষদের প্রার্থী সাবিনা ইয়াসমিন। এছাড়া এজিএস পদে যে 25 জন প্রার্থী রয়েছেন, সেখানেও নারী প্রার্থী রয়েছেন 2 জন, যদিও তারা অতটা আলোচনায় নেই। তবে এই নারী ভোটার কতটুকু ইফেক্ট তৈরি করতে পারে নারী ফলাফলের ক্ষেত্রে, সেটি জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হবে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন 4টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোট নেওয়া হবে, তাতে 5টা 6টা 7টা যাই বাজুক। এবং যেহেতু মেশিন রিডেবল ওএমআর শিটের মাধ্যমে এবার ভোট গণনা হবে, আমরা আশা করছি যে রাত 10টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। এই হচ্ছে টিএসসিতে রোকেয়া হল কেন্দ্রের, অর্থাৎ টিএসসি কেন্দ্রের আমার কাছে সর্বশেষ খবর। আমাদের আরেকজন সহকর্মী মনির হোসেন তপু, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী প্রান্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সার্বিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার জন্য আমরা এখন সরাসরি চলে যাচ্ছি পলাশী প্রান্তে মনির হোসেন তপুর কাছে। মনির হোসেন তপু। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে, সকাল থেকে আমরা দেখছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, সেই পরিস্থিতি এখনো বিরাজ করছে। আর যেহেতু ভোট গ্রহণের সুযোগ রয়েছে আর 1 ঘন্টা 45 মিনিটের মতন, আমরা এখনো দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা চেষ্টা করছেন এই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এই প্রবেশ মুখগুলো দিয়ে। তবে প্রতিটি শিক্ষার্থী তাদের পরিচয়পত্র অবশ্যই এখানে যারা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে দেখানোর পরেই তারা সেখানে প্রবেশ করতে পারছেন। এখানে যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে, যেমন মোটরসাইকেল বা প্রাইভেট কার, তারা সেটি নিয়ে এই প্রবেশ কেন্দ্রগুলোতে, ভোট কেন্দ্রগুলোতে যেতে পারছেন। তবে একটু বিড়ম্বনার কথা জানাই, যাদের যে ব্যক্তিগত পরিবহন নেই, তারা যারা রিক্সা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, যারা অনাবাসিক শিক্ষার্থী, তাদের কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। কেননা যেমন নীলক্ষেত বা এই পলাশী যে মোড় থেকে যদি বলা যায় যে কার্জন হলে যাবে কোনো শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 1 কিলোমিটার মতন তাদেরকে হেঁটে যেতে হচ্ছে। কেননা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ যেগুলো রয়েছে বেষ্টনী দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, সেই প্রবেশ মুখের ভেতরে কোনো ধরনের রিক্সা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এখানে আরেকটি বিষয় একটু জানাতে চাই, এখানে শুধু পুলিশের পাশাপাশি এখানে অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখানে কাজ করছেন। একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ মুখগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখের বাহিরে এখানে বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তারাও এখানে প্রস্তুত রয়েছেন, যদি বহিরাগত কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারে সেজন্য তারা এখানে উপস্থিত রয়েছেন। আর বলা চলে এখন পর্যন্ত যেহেতু সকাল থেকে সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে বলা চলে প্রবেশ মুখগুলোতে যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রবেশ করতে পারছেন, এবং একই সাথে যাতে কোনো ধরনের বহিরাগত যাতে প্রবেশ করতে না পারেন সেজন্য কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটি বিষয় বারবার বলার চেষ্টা করছেন যে খুব এরকমই একটি পরিবেশের মধ্যে দিয়েই তারা চাচ্ছেন তাদের এবারের যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটি অনুষ্ঠিত হোক, এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি না থাকায় তারা খুব স্বাচ্ছন্দ্যে এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। জি, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর। এখন আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি তনুজা, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং ভোটের সবশেষ খবর জানতে আমরা প্রয়োজনে আবারও আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডাকসু থেকে আমাদের সহকর্মী আদিন সজীব, মুশফিকুর রহমান, মিজান শাহজাহান এবং মনির হোসেন তপু।
এদিকে ভোট দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্র দল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অভিযোগ নয়, ভোটটা উদযাপন করতে চান তারা। সকাল 10:30টায় কার্জন হল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ আনন্দময় এবং অংশগ্রহণমূলক হচ্ছে বলে জানান তিনি। একই সময় উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, এখনো পর্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। ফলাফল যাই হোক তা মেনে নেয়ার কথাও জানান তিনি। ভোটের পরিবেশে খুশি জিএস প্রার্থী হামিমও। তবে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ইউলেবে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক। আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়। ভূতের মানে কাছে স্টুডেন্টদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেখছেন কিছু ছাত্র সংগঠনের নেতারা। এটা তো স্টুডেন্টদের জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি করছে। এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। কথা ছিল যে 100 মিটারের ভিতরে সেখানে কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, কিছু দিতে পারবে না। লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, তো আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি। তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালট নাম্বারগুলো 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়। গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে। এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচন্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। সকালবেলা এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলেন সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচন্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি। তো সবকিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে। ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাবি ক্যাম্পাসে 2096 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন। রেগুলার ফোর্স ছাড়াও পুলিশের বিশেষায়িত টিম, সোয়াত এবং বোম ডিসপোজাল ইউনিট ক্যাম্পাসে কাজ করছে। এছাড়া সাদা পোশাকে ডিবি সদস্যরা টহলে রয়েছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। এই টহল 10 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাকা মহানগর পুলিশ। আমাদের সব দিক দিয়ে খোলা আছে। এটা ঢাকা মেডিকেল সারা ঢাকায় যে কোনো দিক দিয়ে যাইতে পারবে, জাস্ট খালি ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে না গেলেই হয়। এটা আসলে নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী সচেতন শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বই বেছে নেবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, জনগণ সব চক্রান্ত ব্যর্থ করে দেবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান গয়েশ্বর রায়। আমরা বিশ্বাস করি এখানে সবাই শিক্ষিত ছিল, সচেতন ছিল। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনা, তারা নড়াচড় করার সুযোগ বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, মাদক, হত্যা, ছিনতাই সহ অন্যান্য অপরাধের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপদেষ্টা বলেন, মাদক পাচারের অভিযোগের বিষয়ে অনেকে গ্রেফতার হচ্ছে, তবে তা বেড়েই চলছে। মাদক দমন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অনেক বছর পরে ডাকসুতে একটি ভালো ভোট হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের জন্য এটি একটি মডেল হিসেবে কাজ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত ক্যাম্পাস এলাকা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থী এবং সমর্থকরা। কখনো দল বেঁধে, আবার কখনো বা একা নানা প্রতিশ্রুতিতে ভোট প্রার্থনা করছেন তারা। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং নির্বিঘ্ন করতে পুরো ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এদিকে সকাল 9:30 থেকে জাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর ডোপ টেস্ট শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। নেপালে চলমান কারফিউ ভেঙে আজও বিক্ষোভ করছেন তরুণরা। সকাল থেকে নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এর আগে রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে বন্ধ করা 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল সরকার। সেই সাথে সোমবারের সহিংসতা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করেন দেশটির কৃষিমন্ত্রীও। তবে কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুরে কারফিউ এখনও চলছে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সমাবেশ, মিছিল, বিক্ষোভ, সভা বা পিকেটিং। এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কাঠমান্ডুতে উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গভর্নর এবং বিরোধী দলীয় নেতার বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। আগুন দেয়া হয় যোগাযোগ মন্ত্রীর বাসভবনে। সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গতকাল রাস্তায় নামে তরুণরা। এ সময় পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে 19 জনের মৃত্যু হয়। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অনাবাদি পতিত জমিতে 98 জাতের ব্রি ধান চাষ করে সফল চুয়াডাঙ্গার কৃষকরা। প্রথমবারের মতো এই জাতের ধানের ভালো ফলনে খুশি তারা। আগামীতে ব্রি জাতের ধান চাষ বাড়ার পাশাপাশি এর বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। এবছর অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ফলন বিপর্যয়ে বেশ ক্ষতির মুখে পড়েন চুয়াডাঙ্গার কৃষকরা। তবে এই ক্ষতি পুষিয়ে দিয়েছে 98 জাতের ব্রি ধানের ব্যাপক ফলন। চলতি আমন মৌসুমে পড়ে থাকা 60 থেকে 70 বিঘা জমিতে ব্রি ধান বীজের ধান চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার জয়রামপুরের কৃষকরা। বীজ আমাদের আর বাইরে থেকে কিনা লাগবে না এবং আমরা নিজেরা বীজ করে আরো আমরা 10 জনকে আমরা সহযোগিতা করতে পারবো। আমরা কৃষকদের সাথে কথাবার্তা বলে এবং একটা উদ্যোগ নিই যে এখানে এই পতিত জমিতে কি করা যায়। আরো যারা অন্য চাষিরা আছে যারা এই আবাদ করেননি তাদেরকে আমরা এই বীজ সহযোগিতা করব দেওয়ার জন্য। এই আউশ মৌসুমে ব্রি 98 ধানটা আমরা এখানে চাষ করাইছি তাদের, এবং এখানে এই চাষটা খুব বাম্পার ফলন হয়েছে। এ জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে বিঘা প্রতি 20 থেকে 25% বেশি ফলন পান চাষিরা। এই জাতটা হেক্টরে প্রায় 5 টন ফলন দেয় তার জেনেটিক কোয়ালিটি অনুযায়ী। তো সেই অনুযায়ী এখানে আমরা মনে করছি যে 20-21 মন আর বিঘায় হবে। ব্রি ধান 98 জাতের ধান চাষের মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আসবে এবং নতুন জাতের বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টার কার্ড। ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর নওশাদ মোস্তফা এবং পেমেন্ট সিস্টেম বিভাগের ডিরেক্টর শরাফত উল্লাহ খান। অনুষ্ঠানে ওমর ফারুক খান বলেন, এই এসএমই ডেবিট কার্ডের মাধ্যমে উদ্যোক্তাদের দেশীয় এবং বৈশ্বিক আর্থিক কার্যক্রম আরও সহজ হবে। মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সম্প্রসারণ এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। পাশাপাশি ইসলামী ব্যাংক এবং মাস্টার কার্ডের 1,500-এর বেশি দেশীয় মার্চেন্ট আউটলেটে বিশেষ ছাড় এবং ক্রস বর্ডার অফার ছাড়াও অনলাইন কেনাকাটায় পাওয়া যাবে নানা সুবিধা। এবার আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরো। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত এই ভোটে তার বিপক্ষে পড়ে 364 ভোট। তার সমর্থনে ছিলেন মাত্র 194 জন। তবে 25 এমপি ভোট দানে বিরত ছিলেন। বাইরোকে মাত্র 9 মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে। বাইরোর ক্ষমতা হারানোর কারণে সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2 বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে। জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের জন্য বাইরোই আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন। তবে আস্থা ভোটে হেরে তাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে। এবার খেলার খবর। আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে রাতে দুবাই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের টি-20 আসর। শক্তিমত্তায় এগিয়ে থেকেই মাঠে নামবে রশিদ খানরা। দু দল এর আগে 5 বার মুখোমুখি হয়েছে, সেখানে 3 বার জয় নিয়ে মাঠ ছেড়েছে রহমানুল্লাহ গুরবাজরা। 28 সেপ্টেম্বর শিরোপা লড়াই নামবে টুর্নামেন্টের সেরা 2 দল। বাংলাদেশ খেলবে বি গ্রুপে, তাদের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। 11 সেপ্টেম্বর প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন। দুপুর পর্যন্ত ভোট পড়েছে 50%-এর বেশি। এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি। নির্বাচন নিয়ে প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ সাদিক এবং আবিদের। ভোটের পরিবেশে খুশি বাকের এবং উমামা। ডাকসু নির্বাচনে কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি বললেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিটি কেন্দ্রের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে আছে বিজিবি। ডাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট বিএনপি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং নেপালে কারফিউ ভেঙে আজও জেনজির বিক্ষোভ। কয়েকজন আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।